আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকের ভিডিওতে আমি আপনাদেরকে অ্যান্ড্রয়েড ফোনের কিছু গুরুত্বপূর্ণ সেটিংস দেখাবো। আপনি যদি আপনার ফোনের মধ্যে সেটিংসগুলো করে নেন তাহলে আপনার ফোনটি পানির মতো চালাতে পারবেন। কোনো প্রকার হ্যাং করবে না, গরম হবে না, স্লো হবে না। আমি আপনাদেরকে গ্যারান্টি দিয়ে বলতে পারি, আপনি যদি আজকের ভিডিওটি দেখেন এবং আমি আপনাদেরকে ভিডিওতে যে সেটিংসগুলো দেখিয়েছি ওই সেটিংসগুলো যদি আপনি আপনার ফোনের মধ্যে করেন তাহলে আমি আপনাকে গ্যারেন্টি দিতে পারি আপনার ফোনটি হ্যাং করবে না, স্লো হবে না এবং গরম হবে না। বন্ধুরা, অনেক বেশি গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে আজকের ভিডিওটি। সবাইকে রিকোয়েস্ট করব আপনারা ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং আমি আপনাদেরকে ভিডিওতে যে সেটিংসগুলো দেখাবো ওই সেটিংসগুলো আপনি আপনার ফোনের মধ্যে করে রাখবেন। আশা করি ভিডিওটি আপনাদের অনেক বেশি উপকারে আসবে। তো আপনারা সবাই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করুন। বন্ধুরা, মূল ভিডিও শুরু করার আগে একটি রিকোয়েস্ট করব, ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক করবেন। আপনি যদি এই চ্যানেলে নতুন এসে থাকেন সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওটি শেয়ার করে দিবেন আপনার ফেসবুকে, যাতে আরও অনেক মানুষের অনেক বেশি উপকার হয়। তো চলুন শুরু করি মূল ভিডিও। এখন আমি আপনাদেরকে সরাসরি নিয়ে যাচ্ছি আমার মোবাইল স্ক্রিনে এবং আমি আপনাদেরকে মোবাইল স্ক্রিন থেকে সরাসরি গুরুত্বপূর্ণ সেটিংসগুলো দেখিয়ে দিব। আপনারা আমার মোবাইল স্ক্রিনটাকে এখন একটু লক্ষ্য করবেন। বন্ধুরা, আমি সরাসরি চলে আসলাম মোবাইল স্ক্রিনে। এখন আপনাদেরকে একটি একটি করে সবগুলো সেটিংস দেখিয়ে দিব। প্রথমে আপনাকে আপনার ফোনের অ্যাপসগুলোকে ক্লিয়ার ক্যাশ করতে হবে। কিভাবে আপনারা ক্লিয়ার ক্যাশ করবেন আমি আপনাদেরকে দেখিয়ে দিব। আপনি যে অ্যাপসগুলো বেশি ব্যবহার করেন, যেমন ইউটিউব হতে পারে, ফেসবুক হতে পারে, ওই অ্যাপসগুলোর মধ্যে কিছু ডেটা জমা হয়ে থাকে, যেই ডেটাগুলোকে ক্লিয়ার করতে হবে। কিভাবে আপনারা ক্লিয়ার ক্যাশ করবেন আমি আপনাদেরকে দেখাই। বন্ধুরা, এখন আমি আপনাদেরকে ইউটিউব দিয়ে দেখাই। আমি ইউটিউবের উপর ক্লিক করে ধরে রাখলাম। আপনি যে অ্যাপসটাকে ক্লিয়ার ক্যাশ করতে চান ওই অ্যাপসের উপর ক্লিক করে ধরে রাখবেন। এরপর আপনারা উপরে আই অপশন দেখতে পারবেন অথবা অ্যাপ ইনফো দেখতে পারবেন, এখানে ক্লিক করবেন। এখন আপনাকে অ্যাপ ইনফো অপশনে নিয়ে আসবে। এখন আপনারা এখানে আসার পর একটু নিচে লক্ষ্য করলে দেখতে পারবেন স্টোরেজ। আপনারা স্টোরেজ অপশনের উপর ক্লিক করবেন। স্টোরেজ অপশনে ক্লিক করার পর এখন আপনারা এখানে দুইটি অপশন দেখতে পাচ্ছেন। বন্ধুরা, আপনারা এখান থেকে ক্লিয়ার ক্যাশ করে দিবেন। ক্লিয়ার ক্যাশ করে দিলে আপনার ইউটিউবের ডেটাগুলো ক্লিয়ার হয়ে যাবে। আমি এখানে ইউটিউবেরটা দেখাই, সেজন্য আমার এখানে ইউটিউবের ডেটাগুলো ক্লিয়ার হয়ে যাবে। এই ক্ষেত্রে আমার ফোনের ইন্টারনাল স্টোরেজ যেমন সেভ হবে, তেমনি আমার ফোনটা অনেক বেশি ফাস্ট হবে এবং আমি অনেক বেশি ফাস্ট ব্যবহার করতে পারবো, হ্যাং করবে না, স্লো কাজ করবে না। তো আশা করি বুঝতে পারছেন কিভাবে ক্লিয়ার ক্যাশ করতে হয়। এই কাজটি কিন্তু আপনারা কিছুদিন পর পর করবেন এবং আপনার ফোনের সবগুলো অ্যাপস আপনি করে নেবেন যে অ্যাপসগুলো আপনি বেশি ব্যবহার করেন। তো বন্ধুরা, এখন আপনাদেরকে দ্বিতীয় সেটিংস দেখাবো। 2 নম্বরে আপনাদেরকে যে বিষয়টির কথা বলবো, আপনার ফোনে থাকা অপ্রয়োজনীয় অ্যাপসগুলোকে আপনি আপনার ফোন থেকে ডিলিট করে ফেলুন অথবা আনইনস্টল করে ফেলুন। বন্ধুরা, আমি আপনাদেরকে আবারও বলছি, আপনার ফোনে থাকা অপ্রয়োজনীয় অ্যাপসগুলো, যেগুলো আপনার প্রয়োজন হয় না, ওই অ্যাপসগুলো আপনি ডিলিট করে ফেলুন অথবা আনইনস্টল করে ফেলুন। কিভাবে আনইনস্টল করবেন আমি আপনাদেরকে প্রসেসটা দেখাই। তো আপনারা আমার স্ক্রিনটা লক্ষ্য করবেন। বন্ধুরা, আমি মাই জিবি অ্যাপসটাকে ডিলিট করে আপনাদেরকে একটু দেখাই। আমি মাই জিবি অ্যাপসের উপর ক্লিক করে ধরে রাখলাম। এরপর উপরে আই অপশনের উপর ক্লিক করলাম অথবা অ্যাপ ইনফো দেখতে পারেন, এখানে চলে আসবেন। এখানে আসার পর আপনারা এখানে একটি অপশন দেখতে পারবেন আনইনস্টল অপশনের উপর ক্লিক করবেন। ক্লিক করার পর আপনারা এখান থেকে ওকে করে দিবেন। ওকে করে দিলে এই অ্যাপসটি কিন্তু আপনার ফোন থেকে আনইনস্টল হয়ে যাবে অথবা ডিলিট হয়ে যাবে। তো আমি এটাকে ডিলিট করব না, আমি ক্যান্সেল করে দিচ্ছি। এখন আপনারা আরও একটিভাবে অ্যাপসকে ডিলিট করতে পারেন। তো আপনারা কিভাবে ডিলিট করবেন, অ্যাপসটাকে সিলেক্ট করে এরপর উপরে নিয়ে আসলে এখানে আনইনস্টল অপশন দেখতে পারবেন। এরপর আপনারা এখানে ওকে করে দিলে অ্যাপসটা কিন্তু আনইনস্টল হয়ে যাবে অথবা ডিলিট হয়ে যাবে। তো বন্ধুরা, আশা করি বুঝতে পারছেন কিভাবে অ্যাপস আনইনস্টল করতে হয়। তো এখন 3 নম্বরে আপনারা যে কাজটি করবেন, আপনার ফোনে থাকা অপ্রয়োজনীয় ছবি, ভিডিও, অডিও, যে সমস্ত ফাইলগুলো রয়েছে সব কিছু ডিলিট করে ফেলুন। যেগুলো আপনার প্রয়োজন হয় না, অপ্রয়োজনীয়, ওই ছবি, ওই ভিডিওগুলো আপনি ডিলিট করে ফেলুন। এতে কিন্তু আপনার ফোনের ইন্টারনাল স্টোরেজ অনেক বেশি সেভ হবে,
যেটাকে আমরা মেমোরি কার্ড বলি। তো আশা করছি আপনারা বুঝতে পারছেন। তো বন্ধুরা, এরপর আপনারা আরও একটি কাজ করবেন, সেটি হলো আপনার ফোনের ফাইলগুলো আপনি ডিলিট করে ফেলুন যেগুলো আপনার অপ্রয়োজনীয়। তো ফাইলগুলো ডিলিট করার জন্য আপনারা ফাইল ম্যানেজারে চলে আসবেন। এরপর আপনি এখানে দেখে নেবেন কোনগুলো আপনার অপ্রয়োজনীয়। যেগুলো আপনার অপ্রয়োজনীয়, আপনার কাজে আসে না, ওইগুলো আপনি আপনার ফোন থেকে ডিলিট করে ফেলুন। তো আশা করি বুঝতে পারছেন। এখন আমি আপনাদেরকে পরবর্তী কিছু সেটিংস দেখাবো। পরবর্তী সেটিংস দেখানোর জন্য আমি চলে আসলাম প্লে স্টোরে। প্লে স্টোরে আসার পর আপনারা উপরে ডান পাশে জিমেলের লোগোটা দেখতে পারবেন, এখানে ক্লিক করবেন। এরপর আপনারা এখানে প্রথমেই দেখতে পারবেন ম্যানেজ অ্যাপস অ্যান্ড ডিভাইস, এই অপশনটার উপর ক্লিক করবেন। এখানে আসার পর আপনাদের সামনে এরকম একটি পেজ ওপেন হবে। আপনারা এখানে উপরে দেখতে পাচ্ছেন ম্যানেজ অপশনে চলে আসবেন। ম্যানেজ অপশনে আসার পর আপনারা এখানে প্রথমেই দেখতে পারবেন ইনস্টল অপশনের উপর চলে আসবেন। ইনস্টল অপশনে আসার পর আপনারা নিচে দুইটি অপশন দেখতে পারবেন। এখান থেকে আপনারা নট ইনস্টল এই অপশনটার উপর ক্লিক করবেন। ক্লিক করার পর এখন আপনি এখানে দেখতে পারবেন আপনি যে অ্যাপসগুলো আপনার ফোন থেকে ডিলিট করেছেন এ পর্যন্ত, অথবা যে অ্যাপসগুলো আপনার ফোন থেকে আনইনস্টল করেছেন সবগুলো অ্যাপস কিন্তু এখানে জমা হয়ে থাকবে। এই অ্যাপসগুলো জমা হওয়ার কারণে আমাদের ফোনের মধ্যে আলাদা একটি প্রেশার ক্রিয়েট করে, যার কারণে ফোনটা ধীরে ধীরে স্লো কাজ করে এবং হ্যাং করে। তো আপনাদেরকে বলবো আপনারা এখান থেকে সবগুলো অ্যাপস ডিলিট করে ফেলুন অথবা রিমুভ করে ফেলুন। তো আপনারা দেখতে পাচ্ছেন আমি কিভাবে ডিলিট করলাম। তো বন্ধুরা, এইভাবে আপনারা এখান থেকে সবগুলো অ্যাপসকে ডিলিট করে ফেলুন অথবা রিমুভ করে ফেলুন, তাহলে আপনার ফোনটা আগের থেকে অনেক বেশি ফাস্ট হবে এবং হ্যাং করবে না। এখন আপনাদেরকে আরও একটি সেটিংস দেখায়। আপনারা আবারও জিমেলের লোগোটার উপর ক্লিক করবেন। ক্লিক করার পর এখন আপনাদের সামনে আবারও সেম আগের ইন্টারফেসটা ওপেন হবে। এখান থেকে প্রথম অপশনটার উপর চলে আসবেন। এখানে আসার পর একটি অপশন দেখতে পারবেন আপডেট অ্যাভেলেবেল, এই অপশনটার মধ্যে চলে আসবেন। বন্ধুরা, এখন আপনি এখানে দেখতে পারবেন আপনার ফোনের মধ্যে কোন কোন অ্যাপসের আপডেট এসেছে এবং আপনি এখান থেকে আপডেটগুলো করে নেবেন। আপডেট না করলে কিন্তু আপনার ফোনের মধ্যে কিন্তু আলাদা একটি প্রেশার ক্রিয়েট করে। যেই অ্যাপসগুলোর আপডেট আসে ওই অ্যাপসগুলো কিন্তু আমাদের ফোনের মধ্যে আলাদা একটি প্রেশার ক্রিয়েট করে, যার কারণে ফোনটা ধীরে ধীরে স্লো হয়ে যায়, হঠাৎ হ্যাং করা শুরু করে। আপনারা অ্যাপসগুলোকে আপডেট করে নেবেন। আপডেট করলে আপনি অ্যাপসের নতুন নতুন ফিচারগুলো ব্যবহার করতে পারবেন। বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। দেখা হবে নতুন কোনো ভিডিওতে।